নমস্কার। স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে পাঠ করছি। আজকে পড়ছি 104 নম্বর চিঠি। এটি স্বামীজি লিখছেন শিকাগো থেকে 26শে জুন 1894 প্রিয় বোন মিস মেরি হেল ও হ্যারিয়েট হেলকে। প্রিয় ভগিনীগণ, শ্রেষ্ঠ হিন্দি কবি তুলসী দাস তাঁর রামায়ণের মঙ্গলাচরণে বলেছেন, আমি সাধু অসাধু উভয়েরই চরণ বন্দনা করি, কিন্তু হায়, উভয়েই আমার নিকট সমভাবে দুঃখপ্রদ। অসাধু ব্যক্তি আমার নিকট আসামাত্র আমাকে যাতনা দিতে থাকে, আর সাধু ব্যক্তি ছেড়ে যাবার সময় আমার প্রাণ হরণ করে নিয়ে যান। কি সুন্দর কথা! আমি বলি তথাস্তু। আমার কাছে ভগবানের প্রিয় সাধু ভক্তগণকে ভালোবাসা ছাড়া সুখের ও ভালোবাসার জিনিস আর কিছুই নাই। আমার পক্ষে তাদের সঙ্গে বিচ্ছেদ মৃত্যুতুল্য, কিন্তু এসব অনিবার্য। হে আমার প্রিয়তমের বংশীধ্বনি, তুমি পথ দেখিয়ে নিয়ে চলো, আমি অনুগমন করছি। হে মহৎ স্বভাবা, মধুর প্রকৃতির সহৃদয়া পবিত্র স্বভাবাগণ, হায়, আমি যদি স্টোইক দার্শনিকগণের মতো সুখ দুঃখে নির্বিকার হতে পারতাম। আশা করি তোমরা সুন্দর গ্রাম্য দৃশ্য বেশ উপভোগ করছো। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी, यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुने। গীতার শ্লোক। স্বামীজি এর অর্থ লিখছেন, সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রি সংযমী তাতে জাগ্রত থাকেন, আর প্রাণীগণ যাতে জাগ্রত থাকে আত্মজ্ঞানী মুনির পক্ষে তা রাত্রি স্বরূপ। এই জগতের ধূলি পর্যন্ত যেন তোমাদের স্পর্শ করতে না পারে, কারণ কবিরা বলে থাকেন জগৎটা হচ্ছে একটা পুষ্পাচ্ছাদিত সব মাত্র, তাকে স্পর্শ করো না। তোমরা হোমা পাখির বাচ্চা, এই মলিনতার পঙ্কিল পল্লল স্বরূপ জগৎ স্পর্শ করবার পূর্বেই তোমরা আকাশের দিকে আবার উড়ে যাও। যে আছো চেতন, ঘুমায়ো না আর। জগতের লোকের ভালোবাসার অনেক বস্তু আছে, তারা সেগুলি ভালোবাসুক। আমাদের প্রেমাস্পদ একজন মাত্র, সেই প্রভু। জগতের লোক যাই বলুক না, আমরা সেসব গ্রাহ্যের মধ্যে আনি না। তবে যখন তারা আমাদের প্রেমাস্পদের ছবি আঁকতে যায় ও তাকে নানারূপ কিম্ভূত কিমাকার বিশেষণে বিশেষিত করে, তখনই আমাদের ভয় হয়। তাদের যা খুশি তাই করুক, আমাদের নিকট তিনি কেবল প্রেমাস্পদ মাত্র। তিনি আমার প্রিয়তম, 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 আর কিছুই নন। তার কত শক্তি, কত গুণ আছে, এমনকি আমাদের কল্যাণ করবারও কত শক্তি আছে, তাই বা কে জানতে চায়? আমরা চিরদিনের জন্য বলে রাখছি, আমরা কিছু পাবার জন্য ভালোবাসি না। আমরা প্রেমের দোকানদার নই। আমরা কিছু প্রতিদান চাই না, আমরা কেবল দিতে চাই। হে দার্শনিক, তুমি আমায় তার স্বরূপের কথা বলতে আসছো, তার ঐশ্বর্যের কথা, তার গুণের কথা বলতে আসছো? মূর্খ, তুমি জানো না তাঁর অধরের একটিমাত্র চুম্বনের জন্য আমাদের প্রাণ বের হবার উপক্রম হচ্ছে। তোমার ওসব বাজে জিনিস পুঁটলি বেঁধে তোমার বাড়ি নিয়ে যাও। আমাকে আমার প্রিয়তমের একটি চুম্বন পাঠিয়ে দাও, পারো কি? মূর্খ, তুমি কার সামনে নতজানু হয়ে ভয়ে প্রার্থনা করছো? আমি আমার গলার হার নিয়ে বকলসের মতো তার গলায় পরিয়ে দিয়ে তাতে এক গাছি সুতো বেঁধে তাকে আমার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যাচ্ছি। ভয়, পাছে এক মুহূর্তের জন্য তিনি আমার নিকট থেকে পালিয়ে যান। ওই হার, প্রেমের হার, ওই সূত্র, প্রেমের জমাট বাঁধা ভাবের সূত্র। মূর্খ, তুমি তো সূক্ষ্ম তত্ত্ব বোঝো না যে তিনি অসীম অনন্ত স্বরূপ। তিনি প্রেমের বাঁধনে পড়ে আমার মুঠোর মধ্যে ধরা পড়েছেন। তুমি কি জানো না যে সেই জগন্নাথ প্রেমের ডোরে বাঁধা পড়েন? তুমি কি জানো না যে যিনি এত বড় জগৎটাকে চালাচ্ছেন তিনি বৃন্দাবনের গোপীদের নূপুর ধ্বনির তালে তালে নাচতেন? এই যে পাগলের মতো যা তা লিখলাম, তার জন্য আমায় ক্ষমা করবে। অব্যক্তকে ব্যক্ত করবার ব্যর্থ প্রয়াসরূপ আমার এই ধৃষ্টতা মার্জনা করবে। এ কেবল প্রাণে প্রাণে অনুভব করবার জিনিস। সদা আমার শুভাশীর্বাদ জানবে।